নমস্কার বন্ধুরা, অনেকেই জিজ্ঞাসা করে যে আখ কীভাবে লাগাচ্ছেন আপনি। তো এই যে লাইন দেখছেন, এই লাইনের থেকে এই লাইনের দূরত্ব 4 ফুট। তো মিনিমাম আপনাকে 4 ফুট দিতেই হবে। 4 ফুটের নিচে দিলে আপনার আখের দানা ভালো হবে না, অর্থাৎ আখ বেশিরভাগই সরু হয়ে যাবে। মিনিমাম আপনাকে 4 ফুট দূরত্ব দিতেই হবে। দেখছেন সব ভেলি কাটা, নালা কাটা। তো এক সাইড দিয়ে আপনাকে একটা মেন ড্রেন রাখতে হবে। এই হচ্ছে এক সাইড দিয়ে আলের গা দিয়ে একটা মেন ড্রেন চলে গেল। এই মেন ড্রেনের মুখ সব খোলা, একদম ডাইরেক্ট করা আছে, দেখতে পাচ্ছেন আপনারা, সব ডাইরেক্ট করা। বেশ, এই নালা লাইন সুতো ধরে টানালে সব থেকে ভালো হয়। আপনি যদি একটা আনুমানিকভাবে নালা টেনে দেন তাহলে কিন্তু নালা একা বেঁকা হয়ে যাবে, এবং এতে কি হবে, আপনার আখের জমির ভিতরে যখন কাজ করবেন, আখ যখন বড় হবে তখন ভীষণ সমস্যা হবে। সোজা থাকলে আপনার কাজ তাড়াতাড়ি এগাবে, আপনার লেবার কম লাগবে। তার জন্য লাইন সুতো টানিয়ে সঠিক মেজারমেন্ট করে তারপরে নালা কাটুন। নালা কত কাটা আছে, এটা হচ্ছে মূল প্রশ্ন। নালা গাছ মাটি থেকে 10 ইঞ্চি কাটা আছে। গাছ মাটি অর্থাৎ এইটা হচ্ছে গাছ মাটি, এইখান থেকে এই যে এটা হচ্ছে গাছ মাটি। গাছ মাটি থেকে 10 ইঞ্চি কাটা আছে। তো গাছ মাটি থেকে 10 ইঞ্চি কাটার পরে মাটিটা যখন উপরে উঠছে তখন আরও 10 ইঞ্চি উপরে উঠছে। অ্যাভারেজ আপনি ধরে রাখুন 20 ইঞ্চি থেকে 2 ফুট আপনাকে মিনিমাম 10 ইঞ্চি কাটতেই হবে গাছ মাটি। আর আখের থেকে আখের দূরত্ব দেখছেন, এটা আমি পুরোটাই ডগা বসিয়েছি, এটা চারা করে বসাইনি। ডগা ডাইরেক্ট বসিয়ে দিলে অসুবিধা হয় না, কিন্তু আপনি যদি ডগা না বসিয়ে এমনি আখ বসান তাহলে অবশ্যই চারা করে বসাবেন, নাহলে কিন্তু আপনার খরচ বাড়বে। ডগার থেকে ডগার অ্যাভারেজ দূরত্ব আছে 1 ফুট। এগুলো সবই ডগা বসানো আছে। আর এই দেখুন সবই ডগা বসানো আছে। এইটা বসিয়েছি 15 দিন হয়ে গিয়েছে। তো দেখুন ডগা থেকে সব শুট ছাড়ছে, সবগুলো ছাড়েনি, কিছু কিছু ছাড়ছে। তো কোনো চাষি ভাই যদি আখ লাগাতে চান, আমি বলবো আপনি যদি ডগা লাগান তাহলে আপনি ডাইরেক্ট ডগা রোপণ করে দিতে পারেন। এই দেখুন সব শুট ছাড়ছে, এখনও ঠান্ডা আছে যার জন্য শুট ছাড়তে দেরি হচ্ছে। একটু গরম পড়লে সমস্ত শুট বেরিয়ে গ্রোথটা তাড়াতাড়ি আসবে। তো লাগানোর আগে অবশ্যই নালার ভিতরে গোবর সার দিতে পারলে খুব ভালো হয়। আমি গোবর সার দিয়েছি। গোবর সার লাইনে দিয়ে আমি যেদিন আখ লাগাবো ঠিক তার আগের দিন জল ভরে দিয়েছি। জল ভরার পরিমাণ একটা বিশাল বড় ফ্যাক্টর। জল যখন ভরবেন, পুরো নালা জল ভরে দিলে হবে না, আপনাকে নালার ভেতরে মাত্র 4 আঙুল হাইট করে, এবারে 4 আঙুল হাইট করে জল ভরতে হবে। যদি পুরো নালা জল ভরে দেন তাহলে কিন্তু সাইডের মাটি ভেঙে ভেঙে পড়ে যাবে। এবারে 4 আঙুল হাইট করে নালায় জল ভরবেন লাগানোর আগের দিন। 4 আঙুল হাইট করে জল ভরলে কী হবে, আপনার সাইডের মাটি ভাঙবে না, সারা রাত জলটা থাকবে মাটিতে, মাটিটা নরম হয়ে যাবে। সকালে এসে ওই জমিতে আর কোনো জল দেবেন না, ডাইরেক্ট আখ রোপণ করে দেবেন। পুরো কাদা হয়ে যাবে, কাদার মধ্যে আখটা রোপণ করে দেবেন। আর কিছু কিছু মাটি এঁটেল হলে কি হয়, জল ভরে রাখলেও কাদা হয় না। তো সেই সব মাটি যদি দেখা যায় জল একদম শুকিয়ে গেছে, মাটি টাইট হয়ে গিয়েছে, বা জল যদি না থাকে, যে কোনো মাটি যদি দেখা যায় টাইট হয়ে গিয়েছে, তাহলে হালকা কোনো রকমে জল দেবেন। জল যদি ভিতরে বেশি থাকে তাহলে আখ কিন্তু সব ভেসে উঠবে। জল একদম কম, জাস্ট কাদামাখা হবে, তাহলে আখটা রোপণ করতে ভালো হয়। তো এই নিয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাতে পারেন। এই সাইডের প্লটটাও আমার, এই যে দেখছেন, এটা জ্যৈষ্ঠ মাসে বিক্রি করবে, যা এটা হাইট কম আছে। এটা
চৈত্র মাসের ঝড় যদি এর উপর দিয়ে যায় সয়ে যাবে, পড়বে না। এটা লাগানো আছে জ্যৈষ্ঠী মাসে, বিগত জ্যৈষ্ঠী মাসে লাগিয়েছি। আজকে হচ্ছে মাঘ মাসের 25 তারিখ, আর এটা লাগানো হচ্ছে গত জ্যৈষ্ঠী মাসে। তো এখন হাইট আছে 4 থেকে 5 ফুট, সাইডের আগে একটু হাইট কম হয়, ভিতরে 5 ফুট 5.5 ফুট করে হাইট আছে। এই আখটা আমি বিক্রি করবো জ্যৈষ্ঠী মাসে। তো এবছর আখের প্রচুর টান, এবছর আশা করি জ্যৈষ্ঠী মাস যাবে না, বৈশাখে বিক্রি হয়ে যাবে। তো এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট অবশ্যই জানাবেন, ফোন করতে পারেন।